নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রিডিংটা করব, আপনার পার্টনারের ফিলিংস সকাল থেকে রাত পর্যন্ত কি থাকবে। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। যখনই আপনি দেখতে পাচ্ছেন, হতে পারে ডিভাইন আপনাকে কোনো মেসেজ এই রিডিংয়ের থ্রু দিচ্ছে। তো অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, যাতে আপনার এনার্জি অ্যান্ড পার্টনারের এনার্জি ক্যাচ হতে পারে। ঠিক আছে, তো চলুন দেখে নিই এই মুহূর্তে কি সিচুয়েশন, আপনাদের মধ্যে কি সিচুয়েশন চলছে সেটা দেখার চেষ্টা করব। আপনাদের মধ্যে কি সিচুয়েশন চলছে। গেটিং টু নো ইচ আদার, সেপারেশন হতে পারে আপনাদের মধ্যে। সেপারেশন, এবার সেপারেশনটা যে অনেক দিনের সেটাও নাও হতে পারে। সেপারেশন অনেকে 2 বছর হতে পারে, আবার 2 মাস হতে পারে, আবার 2 সপ্তাহ হতে পারে, আবার 2 দিনও হতে পারে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। তো এই সিচুয়েশনে হতে পারে যে আপনি ওনার ড্রিম দেখছেন বা উনি আপনার ড্রিম দেখছেন। অ্যাকচুয়ালি যেটা দেখা যাচ্ছে, আপনারা আপনাদের যে মন বলুন বা সোল বলুন, একে অপরকে ছাড়তে চায় না। বাট এখানে যেটা দেখা যাচ্ছে, একটা ইগো ক্লাসেস বা একটা মানসিক যে মানসিক বা মাইন্ডের একটা খেলা চলছে। ঠিক আছে, আপনাদের সোল একে অপর প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড, একে অপরের থেকে দূরে যেতে চায় না। ঠিক আছে, কোনো কারণে হয়তো আপনারা বারবার এই যে ডিসেপশন হতে পারে, আপনার পার্টনার আপনার সঙ্গে ডিসেপশন করছে, বা অন্য কাউকে থার্ড পার্টি বারবার নিয়ে আসছে। আপনাকে ভালোবাসা সত্ত্বেও হয়তো উনি হয়তো অন্য কাউকে বারবার আনছে, মানে থার্ড পার্টি। মানে হতে পারে আপনাকে এটা বলছে যে থার্ড পার্টিকে আমি জাস্ট টাইম পাসের জন্য আনছি, তুমি আছো। এটা হয়তো বলছে না, অনেকের পার্টনার হয়তো মুখ ফাট, অনেকে বলতেও পারে। অনেকের পার্টনার হয়তো লুকি লুকি করছে, যেটা আপনি টের পাচ্ছেন হয়তো। বা অনেকে এটা হয়তো আগের একটা কোনো ছিল, হতে পারে আগে ডিসেপশন করেছে, এখন আপনার সেই ট্রমাটা মনে আছে। তো অনেকের মধ্যে অনেক রকম সিচুয়েশন দেখতে পাচ্ছি। সবাইকার এক না যে ডিসেপশন তিনি এখনও করে যাচ্ছেন, রাইট নাও করতে পারে। বাট একটা টাইমে হয়তো এত ডিসেপশন করেছে, তো আপনার একটা আতঙ্ক ধরে গেছে যে উনি যদি আপনাকে ধোকা মারছে, চিট করছে, আপনাকে ছেড়ে চলে যায়, কি হবে তাহলে। উনি যদি আপনি থাকা সত্ত্বেও অন্য কারোর সঙ্গে নানা রকম রোমান্টিক টক করছে, তো সেই জিনিসটা আপনার মাঝে মাঝে খুব কষ্ট হয়। ঠিক আছে, তো এখানে বললাম না যে এখানে মনের মিল আছে, বাট আপনাদের কোনো কিছু প্রবলেমের জন্য আপনারা দুজনে আলাদা হয়ে যান। ইটস ইউর ফ্রেন্ড, আপনি আপনার ফ্রেন্ডের থেকে হেল্প নিতে পারেন। অ্যান্ড আনরিকোয়েটেড লাভ, এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই ভালোবাসাটা আপনি যেটা করেছেন খুব বেশি একতরফা। ঠিক আছে, এখানে আপনার পার্টনার, মানে আপনি আপনার পার্টনারকে যেভাবে ভালোবেসেছেন সেভাবে আপনার পার্টনার করেনি। ঠিক আছে, এটা অ্যাট্রাকশন, কেমিস্ট্রি, মানে অ্যাট্রাকশন ছিল আপনার পার্টনারের, ফিজিক্যাল অ্যাট্রাকশন হতে পারে। বাট সেইভাবে সিরিয়াস, যেটা আপনি যেভাবে ওনার প্রতি সিরিয়াস, সেভাবে হয়তো কোনোদিনও সিরিয়াসটা আপনাকে দেখায়নি বলে আপনার আজকের ডেটে মনে হয় যে আনরিকোয়েটেড, মানে আপনার মানে একটা খালি খালি টাইপের লাগে, যে আমি এত ইনভেস্ট করলাম, এত ভালোবাসলাম, বাট আমি কিছু পেলাম না, সেরকমভাবে কোনো প্রোটেকশন পেলাম না তার থেকে, কোনো কী বলে, তার থেকে ভালোবাসা, রেসপন্সিবিলিটি, ঠিক আছে, এগুলো পেলাম না। যে একটা শান্তি, যা সবসময় ইনসিকিউর হয়ে থাকা, ইনসিকিউরিটি ফিল করা, সবসময় স্পাই করা সে কী করছে। কারণ দেখুন, এখানে আপনার কাজ নয় যে আপনি সবসময় স্পাই করে যাবেন তার কি হচ্ছে, সে কি করছে, কি ভাবছে, কার সঙ্গে কি চলছে, কার সঙ্গে কথা বলছে, কতক্ষণ কথা বলছে। আপনি যদি তার পেছনে এগুলো ফোকাস করেন, তাহলে আপনার এনার্জি তো লিক হয়ে যাচ্ছে, তাই না। আপনি এত যদি এখানে যদি এনার্জি লিক করেন, তো আপনার বডি, আপনার শরীর জবাব দিয়ে দেবে, আপনি ক্লান্ত হয়ে পড়বেন, আপনার মানে আপনার আর কিছু করতে ইচ্ছা করবে না। তো এখানে অনেকেই এরকম মানে করে যাচ্ছেন, তো আমি বলবো স্টপ করুন এখানে। আপনি যেমন ওনাকে ভালোবাসেন, আপনি যেমন কোথাও যাচ্ছেন না, সেরকম আপনাকেও এরকম মনে করতে হবে যে আপনাকে ভালোবাসে সে আপনারই, সে কেন করবে। এবারে দেখুন, আপনার পার্টনার যদি সত্যি ভালোবাসে সে করবে না, আর যদি মানে সেরকম বাসেই না, তাহলে এদিক ওদিক করবে। ঠিক আছে, তো এটা একটা মানে চিলড্রেন এফেক্ট করতে পারে এখানে, আপনাদের রিলেশনের মধ্যে চিলড্রেন এফেক্ট করতে পারে। আর রিকনসিলিয়েশন হতে পারে খুব তাড়াতাড়ি আপনাদের। ঠিক আছে, রিকনসিলিয়েশনের যোগ এখানে দেখতে পাচ্ছি।
কেমিস্ট্রিও হতে পারে। ওকে, তো আপনার পার্টনারের এখানে হতে পারে দিস সিচুয়েশন ইনভলভ ম্যারেজ নিয়ে, কমিটমেন্ট নিয়েও হতে পারে আপনাদের মধ্যে লড়াই ঝগড়া হচ্ছে। লড়াই ঝগড়া না হলেও শান্ত ওয়ার, সাইলেন্ট ওয়ার হয় না, সেগুলো হয়তো হচ্ছে। তো এবারে দেখবো আপনার পার্টনারের এনার্জি কী, কারেন্ট এনার্জি আপনার জন্য কী। 6 of Pentacle, 2 of Wands, Sun, Star, okay, 5 of Cup। আপনার পার্টনার খুব বেশি না অপেক্ষা, মানে উনি প্ল্যানিং করেন, প্ল্যানিংগুলোকে ঠিকভাবে ঠিক ফরমেশনে নিয়ে আসে না। ওকে, আপনার পার্টনারের যে এনার্জিটা দেখতে পাচ্ছি, 8 of Cup, 8 of Cupটা কিসের জন্য? ওকে, যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের বটম অফ দ্য ডেক 8 of Cup, মানে আপনার পার্টনার এখন এই মুহূর্তে ওনার কিচ্ছু ভাল লাগছে না। যে লাইফে উনি আছেন, যে লাইফস্টাইলটায় উনি আছেন, এটা আপনার থেকে মুভ অন করা নয়। আপনার থেকে মুভ অন করা হলে এতগুলো পজিটিভ কার্ড আসতো না। আপনার থেকে মুভ অন না, হ্যাঁ খানিকটা স্পেস উনি চাইছেন। স্পেস, সেপারেশনটা বেশি দিনের মনে হচ্ছে না, নয় 4-5 দিনের মনে হচ্ছে, 8 দিন 10 দিন, 2 সপ্তাহ, 1 মাস, এরকম। খুব বেশি তো সেপারেশন 2-1 বছরের তো নয় এখানে, ঠিক আছে? 2 বছর 3 বছরের সেপারেশন নয় এখানে। তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার যে মানে যেখানে আছে সেখানে লাভ ফিল করছে না। সেখানে হতে পারে একটা মন মরা এনার্জি, কোনো কিছু বুঝতে না পারা, কনফিউজ এনার্জি, মনের ভিতরে সেই স্পার্ক নেই, বেঁচে থাকার ইচ্ছা নেই। ওনার মনে হচ্ছে যে মানে আপনাকে যদি সাইডে রাখা হয়, ওনার লাইফে কি আছে, কিসের জন্য উনি এত নিজের লাইফে স্ট্রাগল করছে, কার জন্য করছে? নিজের জন্য। নিজের তো সোল মরেই গেছে ওনার এই মুহূর্তেকার এনার্জি, ঠিক আছে? ওনার মনে হচ্ছে যে আমার তো সোল মরেই গেছে, আমার মেন্টাল অবস্থা ঠিক নেই, ফাইন্যান্সিক্যাল অবস্থা ঠিক নেই, শারীরিক অবস্থা ঠিক নেই, কোনো কিছুই ঠিক নেই। আমি কি করব? লাভ লাইফ ঠিক নেই, লাভ লাইফে গুছাতে পারছি না, হেলথের ঠিক নেই, কি করব আমি? আমি তো লাভ ফিল করছি না, আমি কার জন্য বাঁচবো, কিসের জন্য বাঁচবো? আমি তো সেই এনার্জিই পাচ্ছি না, সেই পাওয়ার অফ সোর্সই পাচ্ছি না যেটার জন্য আমি ঠিক হই। মানে একটু মন মরা টাইপের এনার্জি দেখতে পাচ্ছি, কষ্ট দেখতে পাচ্ছি, ভাঙা এনার্জি, মেন্টাল ট্রমা। এই মুহূর্তকার সিচুয়েশন কিন্তু এই এনার্জিটা চলে যাবে। মরতে ইচ্ছা করছে না, এমন যে মরে যাবো এ করবো, বাট এনার্জিটা একটু নেগেটিভ আছে ওনার, মানে ওনার নিজের জন্য নেগেটিভ আছে, কারণ উনি এই মুহূর্তে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিজের জন্যই আছে। ডিজায়ার আছে অনেক কিছু, বাট ডিজায়ার ফুলফিলমেন্ট হচ্ছে না, সেইভাবে নিজের জীবনটাকে চালাতে পারছে না, সেই মানে এনার্জি পাচ্ছে না। ভিতর থেকে একটা হয় না, ভিতর থেকে আমরা বেঁচে থাকি কী জন্য? কোনো কিছুর জন্য, কোনো কিছু খুশি পাওয়ার জন্য, পিসের জন্য। তো সেই জিনিসটা মানে ওনার মধ্যে একটা ডিপ একটা কষ্ট, পেন, অন্ধকার, কিছু বুঝতে না পারা, সব কিছু থাকতেও যেন কিছু নেই, একাকিত্বতা, ঠিক আছে? তো এই সিচুয়েশন থেকে উনি মানে বেরাতে চাইছেন, বা এই সিচুয়েশনের স্পেস হয়তো নিয়েছেন। তো এটা অনেকটা মানির জন্য, মানি স্টেবিলিটি, হেলথের এইগুলো অনেকটা আছে। তো আপনার জন্য বেসিক্যালি কি ওনার ফিল হচ্ছে? দেখুন, আপনার সঙ্গে যে সেপারেশনে হ্যাপি তো নেই। এই যে আপনাদের বন্ডিংটা, উনি মানে যে বন্ডিংটা ছিল আরও আন্ডারস্ট্যান্ড করতে চাইছে এই রিলেশনটাতে, ডিপ আন্ডারস্ট্যান্ড করতে চাইছে। কারণ এখানে হ্যারোফ্যান্টের কার্ড, এতদিন হয়তো উনি হ্যারোফ্যান্ট, জাত পাত নিয়ে আপনাকে হয়তো নিজের থেকে আটকে রেখেছে, বা নিজের একটা মানি, সবাইকার প্রবলেম তো নয়, কিছু মানুষের অনেকের খুব বড় আদায় আছে, ভালো জায়গা, গভর্নমেন্ট সার্ভিস বা ভালো একটা জায়গা আছে যেখানে টাকা পয়সা, মান মর্যাদা অনেক আছে। তো সেখানে আপনার পার্টনার এখন ফিল করছে সব কিছু থাকতেই যেন কিছু নেই, খোকলা সব কিছু, ঠিক আছে? এইখানে ডিপ আন্ডারস্ট্যান্ডিং, আপনাদের মধ্যে লড়াই ঝগড়া হয়েছে, আপনাদের মধ্যে সোল লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকলেও উপরে যে আমরা মাইন্ডে যেটা, সেটা খুব একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল না, সেটা আপনার পার্টনার বুঝতে পারছে। বারবার উনি নিজের মনের জন্য বারবার এসেছে আপনার কাছে, বাট আপনাকে কোনো কমিটমেন্ট দিতে পারেনি, সেটাও উনি বুঝতে পারছেন যে এখানে আমিও তো এখানে কোনো চেষ্টা করিনি, আমি এখানে বারবার এসেছি গেছি, নিজের মন মর্জি করেছি, ডিসিপ্লিনে থাকতে আমার পছন্দ না, এটা ওনার মনে হচ্ছে এই মুহূর্তে।
বাট এই মুহূর্তে ওনার একটা এনার্জি আসছে যে হ্যাঁ উনি ডিপলি ফিউচারের কথাও আপনার সঙ্গে ভাবছে যে এই সিচুয়েশনটা এরকম না করে যদি আমি এখানে একটা হোপ, এখানে লাভারের কার্ড এসছে, তারপরে 4 অফ ওয়ান্সের কার্ড এসছে, এখানে একটা স্টেবিলিটি আনতাম, আমরা দুজন একসঙ্গে থাকতাম, একে অপরের নিডসগুলো বুঝতাম, একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং। এখানে কি হয় না, আপনারা দুজন টুইন ফ্লেম কানেকশনে আছেন, হয়তো দুজন রেগে গেছেন তো দুজনই রেগে গেছেন, দুজন ওয়েটিং করছেন তো দুজনেই একে অপরের জন্য ওয়েটিং করছেন, দুজনে দেখুন টুইন ফ্লেম কানেকশন খুব মিস্টিরিয়াস কানেকশন, নর্মাল কার্মিক কানেকশন নয় এটা যে হ্যাঁ একজন রাখবে একজন মানাবে। তো আপনি যদি রেগে আছেন তো উনিও ভিতর থেকে একটা মানে ফ্রাস্ট্রেটেড হবে, আপনি যদি ওয়েটিং করছেন তো উনিও ওয়েটিং এনার্জিতে থাকবেন, আপনি যদি আন্ডারস্ট্যান্ড করছেন তো উনিও আন্ডারস্ট্যান্ড করবেন না। তো এখানে খুব মানে এখানে এই জিনিসটাই লুপ হয়ে যায়। লুপ হয়ে কী হয়, একটাই সাইকেল একটাই প্যাটার্ন হয়ে যাচ্ছে। তো এখানে কাউকে আন্ডারস্ট্যান্ড যদি আপনি ফ্যামিলিন এনার্জিতে থাকেন তো আপনাকে এখানে কাজ করতে হবে রিলেশনশিপের মধ্যে, ঠিক আছে। যদি আপনি আপনার সমস্ত জায়গায় কাজ করছেন, স্পিরিচুয়াল দিকে কাজ করেছেন, স্পিরিচুয়াল দিকে কাজ করে যদি সমাপ্ত করে দিচ্ছেন স্পিরিচুয়াল দিকটা, হেলথে কাজ করছেন, বডিতে কাজ করছেন, কেরিয়ারে কাজ করছেন, তো এবারে আপনার উচিত রিলেশনে কাজ করা। রিলেশনে কাজ করা মানে এটা না যে আপনি দিয়ে যাবেন তাকে, না, কোনো গিফট বা কোনো এনার্জি না, বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে এখানে, ঠিক আছে। তো রিলেশনশিপের এবারে মানে করতে হবে, যারা মানে যেগুলো আমি বললাম সেই অধ্যায়গুলো যদি পেরিয়ে গেছেন তো, আর যারা এখন নতুন নতুন আসছেন তাদের তো এখন অনেক কিছু কাজ করতে হবে নিজের লাইফে, ঠিক আছে। কারণ স্পিরিচুয়াল মেন এখানে প্রথমে বেস হয় স্পিরিচুয়ালিটি থেকে, টুইন ফ্লেম জার্নিটা স্পিরিচুয়ালিটিতে ভালোভাবে কাজ করতে হয়, ডিপলি কাজ করতে হয়, ডিপলি সাবকনসিয়াস মাইন্ড হিলিং করতে হয়, তারপরে গিয়ে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ মানে বডি মাইন্ড সোল কেরিয়ার, তারপরে হচ্ছে রিলেশনশিপ প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচও করতে হবে, এখানে কমিউনিকেশন, ঠিক আছে, এগুলো করতে হবে। তো যাই হোক, এখানে আপনার পার্টনার এখানে ডিপলি যখন ভাবছে যে উনি এতদিন ধরে যেটা করেছেন ফুলের এনার্জিতে বারবার শুরু করেছেন শেষ করেছেন, শুরু করেছেন শেষ করেছেন, অন অ্যান্ড অফ করেছেন, যেমন মর্জি চালিয়েছেন, যেমন মানে নিজের যেটা ইচ্ছা সেটাই করেছেন, বাট এখন ওনার মনে হচ্ছে না, রিলেশনটাকে আমাকে স্ট্রং একটা জায়গায় নিয়ে যেতে হবে, স্ট্রং যখন জায়গায় নিয়ে যেতে হবে যখন মনে হচ্ছে, তখন ওনার ভিতরের মধ্যে মনে হচ্ছে আমার বেঁচে থাকার যে সোর্সটাই নেই, মানে আমি কি করে, মানে স্ট্রেংথ নেই ওনার ভিতরে, ঠিক আছে। ওনার শারীরিক হয়তো প্রবলেম হতে পারে বা কোনো কিছু স্ট্রেংথ কম দেখতে পাচ্ছি, মানসিক স্ট্রেংথ হতে পারে, শারীরিক স্ট্রেংথ হতে পারে, ইমোশনাল স্ট্রেংথ হতে পারে, কোনো স্ট্রেংথ যে আমি এই স্ট্রেংথের উপর দাঁড়িয়ে একটা শক্ত ফাউন্ডেশন করবো, সেই স্ট্রেংথটা এখন কমে গেছে এইট অফ কাপের জন্য, ঠিক আছে। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি ওনার যে এনার্জিটা ভালো তো বাসে আপনাকে স্ট্রং স্টেবিলিটি, ম্যারেজ চায়, কমিটমেন্ট ম্যারেজ দিতে চায় বা স্টেবিলিটি, এটা কমিটমেন্ট ম্যারেজেরই আসছে এখানে, কমিটমেন্টের কার্ড, হাইলি কমিটমেন্টের এনার্জি আসছে এখানে, হাইলি যে মানুষটা বারবার ভেগেছে একটা টাইমে, যে মানুষটা যখন দূরে যত যাচ্ছে তখন তত আপনার প্রতি উনি বুঝতে পারছেন যে আপনি ওনাকে খুব ভালোবেসেছেন, খুব কেয়ার করেছেন, বাট উনি হয়তো ততটা দিতে পারেননি আপনাকে, ঠিক আছে। সরি ফোনটা অ্যাকচুয়ালি কেটে গেছিলো। তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কমিটমেন্টের দিকেই যাচ্ছে, কমিটমেন্টটা ওনার ভিতরে ডিজায়ার তৈরি হচ্ছে, আগে যেমন মানে এখনও কনফিউশন আছে, পুরোপুরি কনফিউশন হাঁটেনি, বাট এখন কি ডিজায়ার হচ্ছে যে না আমাকেও থাকতে হবে, আমাকেও একটা সুকুন লাইফ, পিসফুল লাইফ, কত আমি দৌড়াবো অন্যদের পিছনে, কত শান্তির পিছনে দৌড়াবো, কত টাকার পিছনে দৌড়াবো, অ্যাটলিস্ট যে আমাকে এত ভালোবাসে তার সঙ্গে যদি আমি থাকি তাহলে সব কিছু এনজয় আমি ভালো করে করতে পারবো, ঠিক আছে। তার সঙ্গে যদি আমি স্টেবল হই, তার সঙ্গে যদি আমি সব কিছু তাকে দিই অ্যান্ড তাকে খুশি করি, তাহলে হয়তো সব কিছু আমি ভালো করতে পারি। তো এইটা আপাতত এখন মনে হচ্ছে ওনার। অ্যান্ড সান প্লাস হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছি সানের কার্ড এসছে, প্লাস হচ্ছে স্টারের কার্ড, মানে দেখুন আপনার পার্টনার হোপফুল, ভালোই আপনারা হতে পারে এই মুহূর্তে নো কন্ট্যাক্টে থাকুন বা সেপারেশনে থাকুন, যে যে অবস্থাতেই থাকুন না কেন, বাট আপনার পার্টনার হোপফুল, আপনার পার্টনার এখানে সান অ্যান্ড স্টার মানে একটা সান অ্যান্ড স্টার মানে একটা ভালো কম্বিনেশন, মানে একটা ক্লিয়ারভাবে ভিশন দেখতে পাচ্ছে। অ্যান্ড উইশ যে করার, আপনার পার্টনার যে উইশ, নিজের উইশগুলো সেগুলো ফুলফিলমেন্ট করতে পারবো এরকম মানসিকতা আসছে,
কিছু জিনিস হয়তো উনি ওয়েটিং জোনে আছে এখনও পর্যন্ত। দেখুন ওয়েটিং জোনে কিন্তু আপনার পার্টনার এখনও আছে, কিছু ওয়েট করছে, কিছু অ্যাকচুয়ালি আপনার পার্টনার মনে করে মানে পিসের পিছনে বা লাভের পিছনে বা এগুলোর পিছনে দৌড়েছেন হয়তো অনেক দিন ধরে, হয়তো উনি আপনি ভালোবাসছেন সেটা হয়তো উনি ফিলই করেননি বা সেইভাবে ক্যাপাসিটি নেই যে আপনার ভালোবাসাটা উনি পুরোপুরি অ্যাকসেপ্ট করার। ঠিক আছে, তো সেই কারণে হয়তো উনি থার্ড পার্টিদের পিছনে দৌড়েছে বা উনি হয়তো অন্যদের কাছ থেকে হয়তো ভ্যালিডেশন পাওয়ার জন্য করেছে এটা। বাট এখন উনি বুঝতে পারছেন যে সেই যে ভ্যালিডেশন পাওয়াগুলো ফেক, ওগুলো তো মনের শান্তি নেই, সোলের শান্তি নেই, সোলের শান্তি তো আপনার সঙ্গেই। অ্যান্ড আপনার সঙ্গে একটা হিলিং মানে আপনাকে যখনই অনুভব করছে বা আপনাকে যখনই স্পাই করে দেখছে যে আপনি নিজের লাইফে কী করছেন না করছে, তখন একটা হিলিং উনি মানে সেন্স করছে, আরাম পাচ্ছেন উনি। ঠিক আছে, মানসিক দিক থেকে। তো এবারে আমরা দেখব তার বেসিক্যালি আপনার জন্য এখন বেসিক্যালি কি ভাবছেন। এটা তো কারেন্ট এনার্জি বললাম, আজ সকাল থেকে বেসিক্যালি আপনার জন্য কি ভাবছে, তো তার সঙ্গে কিছু মেসেজেস নিয়ে নেব। ওকে তো ফার্স্ট অফ অলই বলে দিল আই থিঙ্ক অ্যাবাউট ইউ এভরিডে। আপনাকে সবসময় উনি চিন্তা করছেন। ঠিক আছে, বেসিক্যালি উনি সবসময় চিন্তা করেন আপনাকে নিয়ে, আপনি কি করছেন, মানে আপনি ওনার মাথায় চলেন। ইউ ওয়াক ট্যাবে ওনার মনে হচ্ছে যে আপনি এখান থেকে বেরিয়ে যাচ্ছেন, বাট উনি স্টিল এখানেই আছে। ঠিক আছে, অ্যান্ড আই স্টিল হ্যাভ সো মাচ টু সে। উনি আর আনাদার কিছু চ্যালেঞ্জ ফিল করছে এই মুহূর্তে। ঠিক আছে, কিছু চ্যালেঞ্জেস হতে পারে ওনার লাইফে, এমন কিছু চ্যালেঞ্জেস ফিল, বললাম না ওনার যে মাইন্ডটা ডিস্টার্ব আছে, একটু আগেই যেটা বললাম, প্রথম দিকেই যেটা বললাম, এটা কাপ এসেছিল, তো ডিস্টার্ব তো আছেই ওনার মাইন্ডে, কারণ উনি হ্যাপি নেই আপনার ছাড়া, উনি কোনোভাবে ইমাজিন করতে পারে না, মানে ডিপ ভালোবাসে আপনাকে, প্লাস অ্যাটাচমেন্ট আছে। এবারে ভালোবাসা অনেকেই বলতে পারে যে ভালো যদি বাসে তাহলে আমার সঙ্গে আসছে না কেন, হ্যাঁ এটাও প্রশ্ন, ভালো যদি বাসে তাহলে সে আসছে না কেন। দেখুন ভালোবাসাটা এখানে ইমোশনাল দিক থেকে আছে, প্র্যাকটিক্যাল দিক থেকে যে স্ট্যান্ড নেওয়া বা যে অ্যাফোর্ড করা, সেই দিক থেকে আপনার পার্টনার বারবার রান করে, কারণ উনি হয়তো সবসময় মনে করেন যে আরামসে ভালোবাসাটা পাওয়া যায় এখানে, অ্যাফোর্টলেসভাবে হয়তো আমি পাবো, সবসময় পেয়ে যাবো, এটা তো সম্ভব না, ইনব্যালেন্স হয়ে যায়, হয়ে যায়, কেউ যদি পেয়ে যায় তাকে ইন রিটার্ন করতেই হবে। তো এটা আপনার পার্টনার হয়তো বারবার যখনই মনে করে যে আমাকে খাটতে হবে এই রিলেশনের জন্য, আমাকে অ্যাফোর্ড করতে হবে, তখনই পালায় বা কিছু, বা কোনো প্রমিস করলে প্রমিসের কোনো নেই। ধরুন আজকে আপনাকে বলছে তোমাকে ঘুরতে নিয়ে যাবো, হয়তো এলোই না। ঠিক আছে, বা তোমার সঙ্গে কোথাও দূরে ঘুরতে যাব, করলোই না, হয়তো ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাচ্ছে, মা বাবাকে নিয়ে ঘুরতে যাচ্ছে, বন্ধুদের নিয়ে ঘুরতে যাচ্ছে। কমিটমেন্ট ইস্যু আছে আপনার পার্টনারের, মানে সেইভাবে যেভাবে ওনার অ্যাফোর্ড দেওয়ার উচিত, যেখানে আপনাকে মানে একটা রেসপেক্ট করা, আপনি যেটা ডিজার্ভ করে দেওয়া উচিত, সেটা আপনার পার্টনার করে না। তো এই জিনিসটা দেখুন, এই জিনিসটা ওনার বাচপানা টাইপের এনার্জি, উনি নিজে হয়তো বুঝতেই পারে না যে এইগুলো হয়তো কষ্ট হচ্ছে আপনার, বা এটাতে আপনি হয়তো হার্ট হচ্ছেন, সেটা হয়তো বুঝতেই পারছে না। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি ওনার এখনও ডেভিল এনার্জিটা আছে কিন্তু। ঠিক আছে, উনি এখনও আপনাকে মাইন্ড গেম করতে চায়, উনি রেডি এই সম্পর্কটা গ্রো অ্যান্ড বন্ড ডিপার বাট এখনও ডেভিল এনার্জিটা আছে, যেটা কন্ট্রোলিভ এনার্জি দেখতে পাচ্ছেন, এখানে কন্ট্রোল করতে চান আপনাকে এখনও পর্যন্ত, কিন্তু নিজের কন্ট্রোল, মানে উনি ডিপ লেভেলে হলেও উনি এখানে মানে লিডার থাকবে, আপনি ওনার নিচে থাকবেন, এরকম একটা পাওয়ার এখানে খুব বেশি আপনাদের পাওয়ার স্ট্রাগল হয়। আপনার যে এনার্জিটা আমি পাচ্ছি, আপনি কিন্তু মানে নর্মাল নন, যে হ্যাঁ হ্যাঁ ওনার সামনে নর্মাল, বাট অন্যর সামনে আপনি হয়তো নিজের জন্য স্ট্যান্ড নেন, যখন মাথার উপর চলে যায় তখন কিন্তু আপনি স্ট্যান্ড নিয়ে নেন, সঙ্গে সঙ্গে স্ট্যান্ড নিয়ে নেন, বা আপনি অন্য কাউকে নিজের থেকে মানে ডিটাচ করতেও ভয় পান না। ঠিক আছে, আপনার মধ্যে এরকম পাওয়ার আছে, বাট এই ব্যক্তিকে একমাত্র আপনি ডিটাচ করতে পারছেন না, বা এই ব্যক্তির সঙ্গে আপনি দূরে হতে পারছেন না। আই ক্যান বিলিভ ইউ আর রিয়েলি ওকে। তো এখানে হতে পারে মাঝে মাঝে ওনার মধ্যে একটা
ভূত চাপে যে আপনি হয়তো জেনুইন নন, এত কিছু করেও যদি ওনার মনে হয় আপনি জেনুইন নয়, তাহলে আর কিছু বলার নেই আমার, ঠিক আছে? এই টাইমটা গুড বাই নয়, উনি বলছেন যে যে টাইমটা আপনি হয়তো দূরে দূরে ওনার থেকে এসেছেন, তো এই টাইমটা গুড বাই নয়, এই টাইমটা উনি মানে আপনার সঙ্গে গুড বাই করতে চাইছেন আর কি, এটাই বলতে চাইছেন। ওনার লাভটা কখনো হবে না, ফেড হবে না, সেটা বলছে। ওনার মনের ভিতরে যেগুলো চলছে সেটাই বলছে এখানে, আপনাকে হারাতে এগেন ভয় পায়। বাট হ্যাঁ, এখনো পর্যন্ত দাম্ভিক অহংকার এগুলো কিন্তু আছে ওনার মধ্যে, নেচারের মধ্যে। নেচারটা কিছুতেই মানুষের বদলায় না। হ্যাঁ, হতে পারে বিহেভিয়ারটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে? তো আরও আমরা দেখে নিব কি চলছে পার্টনার এনার্জি। কি চলছে আপনার পার্টনারের এনার্জি। ওকে, তো দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনারের ট্রান্সফরমেশন একটা হতে পারে এই মুহূর্তে। উনি ডিপলি একটা হিলিং প্রসেসে আছে। অ্যান্ড ওনার এই মুহূর্তে না মনে হচ্ছে রেস্ট চাই, রেস্ট চাই, আমি আর কোনো কাজ করতে ভালো লাগছে না, কোনো কিছু করতে পারছি না, এরকম টাইপের মনোভাব। স্ট্যান্ড নেওয়ার জন্য উনি দাঁড়াচ্ছেন, মানে উনি এতদিন বসেছিলেন, তো এই মুহূর্তে ওনার মনে হচ্ছে না, আমাকে এখানে উঠতে হবে, মানে আমাকে এখানে অ্যাকশন নিতে হবে, ঠিক আছে? স্ট্রাগল, এই রিলেশনটা খুব স্ট্রাগল রিলেশন এখানে আছে, অ্যাকশন নিতে হবে। দেখুন এখানে আপনাদের অবস্থাটা, এটা দুজনেই ভাবছেন কন্ট্যাক্ট করবো, বাট কন্ট্যাক্ট করতে পারছেন না। মিউচুয়াল লাভ, দুজনেরই মিউচুয়াল লাভ আছে, একে অপরকে দুজনকেই ভালোবাসেন, ওকে? বাট কি হচ্ছে না এখানে হচ্ছে এই ব্যাপারটা যে আপনারা দুজন মানে একে অপরের দিকে ওয়েটিং মোডে বসে আছেন, আপনারা অ্যাকশন নিচ্ছে না বোথ। আপনি ওনার দিকে তাকিয়ে আছেন, উনি আপনার দিকে তাকিয়ে আছেন, ঠিক আছে? আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে আপনার যে পার্টনার আছে এতদিন ধরে খুব রুড ছিল, ঠিক আছে? ডিভাইন ওনাকে রুডনেস থেকে এখন ধীরে ধীরে করছিল, রুড, লজিক্যাল, প্র্যাকটিক্যাল, ঠিক আছে? তো এখন মনে হচ্ছে ধীরে ধীরে ওটা কমছে। অ্যান্ড ওনার মনে হচ্ছে দৌড়ে সব কিছু সিচুয়েশনকে হারিয়ে আপনার কাছে কথা বলি, কল করি, মেসেজ করি, ঠিক আছে? এখানে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যে জাজমেন্ট কার্ড, এখনও পর্যন্ত আরও রিয়েলাইজেশন হওয়া বাকি আছে আপনার পার্টনারের। অ্যাকশন নেবো কিনা ভাবছে এই মুহূর্তে, অ্যাকশন নেওয়া উচিত কি উচিত না। পুরনো যে আপনার সঙ্গে যে ইন্টিমেট টাইমগুলো কাটিয়েছে সেগুলো ফিল করছে। মাঝে মাঝে দেখুন এখানে অনেক ব্লকেজ আছে, ব্লকেজগুলোতে উনি এই মুহূর্তে মানে স্ট্রেংথ নেই, এই মুহূর্তে যে ব্লকেজগুলো হাঁটাবার স্ট্রেংথ নেই। অ্যাকচুয়ালি ওনার বললাম না যে হিলিং চলছে, ফিয়ার আছে, হাইলি একটা ফিয়ার ভর্তি আছে। তো ফিয়ারটা দেখুন এখানে কিছু ফিয়ার আছে, কিসের ফিয়ার দেখি তো। অ্যাকচুয়ালি হতে পারে উনি ভিক্টরি চাইছেন, বাট এই টাইমটা ওনার মনে হচ্ছে যে ঠিক নয়, এই টাইমটা হয়তো আমি পারবো না, এই টাইমটা হয়তো আমি কথা দিয়ে কথা রাখতে পারবো না। তো সেই কারণে একটা ভিয়ার বলছে, ফিয়ার হচ্ছে, ঠিক আছে? আর কি হচ্ছে, কারোর সঙ্গে কথা বলছে উনি। অ্যান্ড যে বার্ডেনগুলো এতদিন ধরে বয়ে নিয়ে আসেন, সেই বার্ডেনগুলো হয়তো ধীরে ধীরে উনি ওনার পার্সোনাল লাইফের বার্ডেনগুলো উনি ফেলে দিতে চাইছেন। অ্যান্ড খুব খুব স্পিডলি আপনার কাছে আসতে চাই, কিন্তু খুব স্পিডলি আসতে চাই, যে এনার্জিটা দেখতে পাচ্ছি, মানে যেমন তেমন এনার্জি নয় যে হ্যাঁ ধীরে ধীরে আসতে চায় বা খুব স্পিডলি আসতে চায় আপনার কাছে। অ্যাকশন দেখিনি, অ্যাকশন কি বলছি ডিভাইন আপনার প্রতি, অ্যাকশন কি নেবে? এটা কিন্তু কারেন্ট এনার্জি, ঠিক আছে? এটার ভিত্তিতে কোনো কমিটমেন্টের এনার্জি করবে না। পার্সোনাল রিডিং করে নিন, পার্সোনাল রিডিংয়ের নাম্বার দেখুন সামনেই দেওয়া আছে। পার্সোনাল রিডিং করিয়ে জেনে নিন আপনার অ্যাকচুয়াল পার্টনার অ্যাকচুয়ালি কী চাইছে, আদৌ আসতে চাইছে কি চাইছে না, প্রিপারেশনে আছেন, ওয়েটিং মোডে আছেন, আদৌ আসবে কি না ফিরে, ঠিক আছে? তার রেমেডিস যদি হয় তো রেমেডিস করুন, শুধু অপেক্ষা করে বসলে থাকলে তো হবে না। ব্রেসলেট যদি লাগে ব্রেসলেট নিন,
বা যদি নর্মালি যদি ইনার ওয়ার্ক হন ইনার ওয়ার্ক করুন, আপনারা যদি নিজেরা ইনার ওয়ার্ক করতে পারেন তো ইনার ওয়ার্ক করুন, ঠিক আছে? এগুলো করুন, না করলে হবে না যদি চাইছেন তো রিলেশনটা। 7 অফ কাপ অনেকে বলতে পারে আমি কেন করব, আমি তো অনেক দিয়েছি। হ্যাঁ, তাহলে এখান থেকে মুভ অন করে নেওয়া উচিত আপনার, যদি অনেক বছর ধরে আপনি অপেক্ষা করছেন তো, ঠিক আছে? এবারে আপনার মর্জি, এখানে অনেকেরই কষ্টে আছে দেখতে পাচ্ছি, হ্যাংম্যান। ওকে, তো আপনার পার্টনার এইস অফ পেন্টিকাল, এখনও পর্যন্ত এইস পেন্টিকাল আছে, মানে কিন্তু বাধা ফিল করছে। তো এই মুহূর্তে তো মনে হচ্ছে না উনি কল মেসেজ করবেন। 6 দিন বা 6 সপ্তাহ হতে পারে উনি আপনার কাছে কন্ট্যাক্ট করতে পারে, 6 দিন থেকে 6 সপ্তাহের মধ্যে কন্ট্যাক্ট করতে পারে, কারণ এই মুহূর্তে উনি হ্যাং হয়ে আছে। এই মুহূর্তে এখনও বাধা অনেক রকম কিছু, ওনার মনে হচ্ছে আমাকে অনেক কিছু ভয়কে নিজের এগুলোকে ওনার পেরোতে হবে। তো ওনাকে বলবো টাইম দিন, হিলিং হচ্ছে তো হিলিং করতে দিন। আর ডিভাইন কি বলছে চলুন দেখি, রিডিংটা আমরা শেষ করবো। ডিভাইন কি বলছে রিলেশন নিয়ে, ডিভাইন কি বলছে রিলেশনটাকে নিয়ে। ওকে, তো ওপেন ইউর হার্ট টু রিসিভ দ্য হিলিং এনার্জি অফ এঞ্জেল। আপনি আপনার হার্ট চাকরা কি ওপেন করুন, ভিজুয়ালাইজেশন লাইট ফিলিং ইউর বডি। তো দেখুন, এখানে হতে পারে আপনার হার্ট খুব মানে আপনার হার্ট খুব পেনে আছে, তো এখানে হিলিং আপনাকেও করতে হবে। আপনি ফিল করুন যে ডিভাইন আপনাকে হিল করছে। তো এইটা তো বেশি দিন, সত্যি কথা বলতে গেলে বেশি দিন কাজে আসবে না যে ডিভাইন আমাকে হিল করছে। বাস্তব কথা বলছি, নিজের সাবকনসিয়াস মাইন্ড থেকে পেনগুলো যতক্ষণ না রিলিজ করছেন ততক্ষণ না হবে না। এবার অনেকেই বলতে পারেন যে পেনগুলো দিদি কি তাড়াতাড়ি রিলিজ হয়ে যায়? না, তাড়াতাড়ি রিলিজ হয় না। যেমন পেঁয়াজের স্তর আছে, পেঁয়াজের পর একটার পর একটা স্তর হয়, সেরকম হিলিংও 1 দিন 2 দিন 1 মাস 21 দিনের কাজ নয়, এটা বছরের পর বছর হিটে। এতদিন ধরে ট্রমাগুলোকে জমিয়েছেন, সেগুলোকে তো রিলিজও করতে হবে, তাই না? তো রিলিজ করতেও টাইম লাগে, হঠাৎ হঠাৎ হয় না, মানে ধীরে ধীরে হয় না। সরি, ধীরে ধীরে না, মানে ফাস্ট হয় না, সেটাই বলছি। প্রেজেন্ট মুভমেন্টে ফোকাস করুন, ঠিক আছে? হিলিংয়ের উপর ফোকাস করুন। তো এইটাই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।